দর্শক কথা এটাই যে আমরা যে দলকে সমর্থন করি সেই দলের প্রতি আমাদের একটা সফট কর্নার থাকবে, যুক্তি থাকবে, যুক্তিতর্ক চলতে চলতে তালগাছটা নিজের হয়ে যাবে। আমরা আরও কথা বলবো এই ক্যাম্পাসের আরও শিক্ষার্থীদের সাথে এবং জানার চেষ্টা করব তারা কোন দল সমর্থন করেন এবং কেন করেন। ভাইয়া কোন দলের সমর্থন করেন? অবশ্যই আমি ব্রাজিল দলকে সাপোর্ট করি। আচ্ছা, তো ব্রাজিল এবার বিশ্বকাপে কেমন খেলছে বলে আপনার মনে হয়? অসম্ভব ভালো খেলছে। নকআউট পর্ব তো উতরে গেল, কি মনে হচ্ছে পরের প্রতিপক্ষরা কেমন কঠিন হবে? অবশ্যই আমাদের জন্য কোনো প্রতিপক্ষই কঠিন না, আমরা সহজেই ম্যাচগুলো খেলতেছি এবং জয় লাভ করতেছি। ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা ম্যাচ যেভাবে জয়ের ধারা অব্যাহত রাখছি ঠিক এভাবেই ইনশাল্লাহ জয়কে। দর্শক খেলা যখন চলছে আলোচনাও তেমন চলবে এবং জার্সি দেখলেই আমরা বুঝতে পারি যে খেলার আলোচনাই চলছে। এখানেও দেখতে পাচ্ছি ব্রাজিল ফ্যান দিয়ে একদম ভরা। ভাইয়া, এই যে আপনারা নকআউট পর্ব উতরে গেলেন, কেমন লাগছে? অনেক ভালো লাগছে, ব্রাজিল যেহেতু প্রিয় টিম, নকআউট পর্বে গেছে তো ভালোই লাগছে। আমার মনে হয় এবার এক্সাম আমরা কমপ্লিট করতে পারবো। ব্রাজিলে আমাদের সবচেয়ে এবার যে বড় অস্ত্র সেটি হচ্ছে যে আমাদের ইয়ং প্লেয়ার আছে, প্লাস হচ্ছে আমাদের যে কোচ ডন কার্লো আনচেলত্তি। তো আমরা সেই জায়গাটাতে অবশ্যই ভরসা রাখি যে আমরা আরও ভালো করবো ইনশাল্লাহ সামনে। আরও ভালো করবেন বলে আপনি ভরসা রাখছেন, কিন্তু টিম কম্বিনেশনের বেলায় মনে হচ্ছে না যে অন্যান্য বারে থেকে একটু ব্যাকফুটে লাগছে? না, এবার আরও আমি মনে করি অন্য বারের থেকে আরও ভালো, কারণ আমাদের কোচ রয়েছে, প্লাস হচ্ছে আমাদের নেইমার জুনিয়র আমাদের ঘরে ফিরেছে। তো সেই জায়গা থেকে আমরা আরও গুছানো মনে করি। আচ্ছা, ভাইয়ের কাছে জানতে চাই কোন দল? ব্রাজিল। জার্সি কোথায়? জার্সি রেখে দিছি সুন্দরভাবে, আবার পড়বে একটু পরে। জেতার পর তো সবাই বের করে পরে, আপনি আগেই রেখে দিলেন, পরের পর্বে হেরে যাবেন, এরকমটাই মানে? না, এটা এরকম কিছুই না, জার্সিটাও রেখেছি, একটা টাইমের জন্য পরবো, আবার ড্রেস চেঞ্জ করব। জিজ্ঞেস করতে চাই কোন দলের সমর্থক একদম মাঝখানে দাঁড়িয়ে আছে? আর্জেন্টিনা। একটু ভয় লাগছে না? না, ভয় লাগতেছে না। সবাই মিলে যদি এই যে 5 জন 5 স্টার যদি মিলে দেয় 3 স্টার কি টিকবে? অবশ্যই টিকবে, কেন না? এবার কি 4 স্টার হবে? ইনশাল্লাহ। যখন থেকে খেলা বুঝছি 2014 সাল, তখন থেকে আমি আর্জেন্টিনা নামেই পরিচিত। মানে 2014 সালেই তো প্রথম আপনারা ফাইনালে গিয়ে হেরে গেলেন। ফাইনালে গেছিলাম, এইটাই আমাদের অ্যাচিভমেন্ট ছিল। ভাইয়া কোন দল? আমি পর্তুগাল। পর্তুগাল। CR7 ফ্যান। এই যে আকাশেতে লক্ষ্য তারা, আপনার বুকে একটাও নাই, কষ্ট লাগে না? না, কষ্ট লাগে না, কষ্ট লাগে না? তাহলে এটা আমাদের হয়ে যাবে। ভাইয়া কোন দল? ব্রাজিল। কেন? এই যে ছোটোবেলা থেকে নেইমারের প্রতি খেলা দিকে একটু আকর্ষণ হয়েছে, এই পর থেকে। তো এই পর্যন্ত তো নেইমারের সেই কোনো অর্জন নাই বিশ্বকাপে। অর্জন নাই, বাট তার খেলা তো দেখা, প্লাস তার যে কারিশমাগুলো আছে ওইগুলো দেখলে এমনিতে ভালো লাগে। ভাইয়া কোন দলের সমর্থক? আর্জেন্টিনা। না হলে তো জানতেনই না। আচ্ছা, তো আপনার কি মনে হয় যে ব্রাজিল আপনার দলের থেকে বেটার একটা দল নাকি আপনার দল? না, আমার দলই বেটার, কারণ ওদের সাথে আমার তুলনা হয় না। ওরা আসলে আপনাদের তুলনাটা কাদের সাথে হয়? আমরা আসলে এখন আমরা তুলনা করতে পারতেছি ফ্রান্সের সাথে। শুধুমাত্র ফ্রান্সের সাথে? ঠিক আছে, আর্জেন্টিনার তুলনা নাকি শুধুমাত্র ফ্রান্সের সাথেই হতে পারে, ব্রাজিল তাদের লেভেলে নাই, এরকমটাই মনে করছেন? আপনার কি মনে হয়? হ্যাঁ, এটা তো সত্যি। ব্রাজিলের তুলনায় তো অন্যান্য টিম কিছুই না। আমাদের কি 5টা ওয়ার্ল্ড কাপ আছে, তারপরে কোপা আমেরিকা আছে, অনেক অর্জন ব্রাজিলের যতগুলো অর্জন আছে ততগুলো অর্জন কোনো টিমেরই নেই। 2014 সালে আপনারা 7টা কেন খেলেন, আর এখন কোরাসাও দিয়ে সেটা কেন আপনাদেরকে ডিফেন্ড করতে হয় যে কোরাসাও বিশ্বকাপে 7টা খায়? 2014 সালের যে বিষয়টা, সেটা ইজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। জিততে পারেন এই 7। আপনাদের বেলায় অ্যাক্সিডেন্ট এবং কোরাসাওর বেলায় দুর্বল দল। একটু জানতে চাই ভাইয়া কোন দল? আমি ব্রাজিলে। আচ্ছা, আপনিও তো ব্রাজিল। সেই আচ্ছা, 7 আপ কি খাদ্য তালিকা থেকে বাদ? না, আপনি খাওয়াইলে খাবো, সমস্যা নেই। আর না, যদি মানে জার্মানি আরেকবার খাওয়াতে চায়? আর হবে না, এটা হবে না। তো আপনারা কি এটা রিভার্স করতে পারবেন? চেষ্টা করব। আমি গুলিস্তান গেছিলাম গতকালকে লাস্ট ম্যাচ দেখার পরে আর কি, যে এখানে আরেকটা স্টার কি বসানো যায় কিনা। ওনারা বলছে যে ওই স্টার ওটা হচ্ছে শিপে আছে আর কি। কোন দলের সমর্থন? ব্রাজিল সাপোর্ট করে। তো ব্রাজিলের সমর্থন করেন। 2014 সালে সবচেয়ে ট্রমাদায়ক স্মৃতি কোনটা? ওই 7 গোল খাওয়া, এটাই আর কি। আপনাদের মনে হয় না যে সেই 7 গোল জার্মানিকে সুদে আসলে ফেরত দিয়ে দিই? চাইলেই তো আর হয় না, এখন 7 গোল দেওয়াটা তো আর এতটা ইজি না। এখন যদি ভবিষ্যতে হয়, একেবারে একজন অনেস্ট সাপোর্টার, 7 গোল দেওয়াটা ইজি না সেটা উনি মেনে নিয়েছেন। এই পাশে আরও একজন ব্রাজিল ফ্যান আছে, জানতে চাই মানে জার্সি পরে যখন তিতুমিরে হাঁটেন, তিতুমিরে কি চলে? আর্জেন্টিনা চলে না ব্রাজিল চলে না জার্মানি? ব্রাজিল চলে। ব্রাজিল চলে, কিন্তু আমরা তো দেখতে পেয়েছি আর্জেন্টিনার সাপোর্টার নাকি বেশি। না, এখানে হচ্ছে কি আর্জেন্টিনার সাপোর্টাররা তো চাপার উপরে থাকে, এই জন্য মনে হয় যে আপনাদের চাপাই নাই? না, আমাদের চাপা নাই, আমরা তো রিয়াল সবসময় আসলে রিয়াল ভাবেই খেলা খেলি। আসলে বুকে যখন 5টা স্টার থাকে তখন এমনিতেই মন ভালো থাকে। তখন তো আরো ভার লাগার কথা, ভারে নুইয়ে পড়ে। এটা আমাদের গর্বের কারণে কখনো ভারী হয় না, এটা আমাদের গর্ব। গর্বে গর্বিত হয়ে যান? অবশ্যই গর্বিত হয়েছে। আমরাও গর্বে গর্বিত। আমাদের কি নিয়ে আপনাদের এত গর্ব? আমাদের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। আর কি আছে আপনাদের? আমাদের কি নাই বলেন? আপনাদের আছেটা কি সেটাই বলেন। আমাদের ভালো খেলা আছে। এইবার আপনাদের কি 4 স্টার হওয়ার কোনো সম্ভাবনা আছে? অবশ্যই 100% সম্ভাবনা আছে। এই 100% আপনি কি আপনি স্বপ্নে দেখেই মানে কিভাবে? না, আমাদের খেলা দেখে বলছি, বিশেষ করে আমাদের স্টার প্লেয়ার মেসির পারফরমেন্সের উপর ভিত্তি করে আমরা বলতেছি। বিশ্বকাপে যে গত বিশ্বকাপ হয়েছে
তো সেখানে আসলে দুর্ভাগ্যবশত আমাদের কপালটা খুব খারাপ ছিল, তার কারণে এইবার কি আপনাদের সৌভাগ্যবশত কপাল ভালো? ইয়েস, অবশ্যই আমি মনে করি যে এবার হেক্সা মিশন কমপ্লিট হবে। ব্রাজিল ভালো একটা দল, কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী মনে করি না ওদেরকে। চিরপ্রতিদ্বন্দ্বী কাকে মনে করেন? জার্মানি। নান্দনিকতা যদি বলা যায় তাহলে সেটা আর্জেন্টিনারই। আচ্ছা, আপনি বলছেন নান্দনিক খেলা আর্জেন্টিনার আর ব্রাজিলের নয়। আর কোন দলগুলোকে আপনি এগিয়ে রাখবেন, সেমিফাইনাল বা ফাইনাল পর্যন্ত দেখতে চান? পর্তুগাল, নেদারল্যান্ড, স্পেন। কি মনে হয় এইবারের বিশ্বকাপের ট্রফিটা কি যাবে এবং 4 স্টার কি হবে? অবশ্যই হবে, আচ্ছা, সেই এত কনফিডেন্স কোথা থেকে? কারণ আমাদের পারফরমেন্স ভালো। Obviously CR7 best. There has a lots of causes because ক্রিস্টিয়ানো, আপনারা জানেন যে ক্রিস্টিয়ানো কোথা থেকে উঠে আসছে আর মেসি কোথা থেকে উঠে এসেছে? ক্রিস্টিয়ানো একদম রাস্তা থেকে উঠে আসছে, মাদেরার রাস্তা থেকে, পর্তুগালের একটা সিটি যেটা হচ্ছে মাদেরা, যেখান থেকে হচ্ছে ক্রিস্টিয়ানো উঠে আসছে। এবং তার লাইফের স্ট্রাগল দেখলে এবং তার যে নেভার গিভ আপ মেন্টালিটি, এই মেন্টালিটি দেখলেই মানে যে কেউ তার প্রতি আসলে ভালোবাসা শিখতে হবে।